আসসালামু আলাইকুম, আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এখন যে আমি ট্যাপটা খুলতেছি আর এই পাশে একটা ট্যাপ খুলেছি, এই দুইটা ট্যাপ খোলার পরে এখান দিয়ে কিন্তু পানি বের হচ্ছে না। দেখতেই পাচ্ছেন এখান দিয়ে কোনো পানি নাই। আমি এই কোনো অ্যাসিড কিংবা কোনো লিকুইড ছাড়াই আমি এই পানির লাইনের এটা ওয়াশ করব এই পাম্পারটা দিয়ে। দেখতে থাকুন, এই পাম্পারটা খুবই কার্যকরী এবং আপনার বাসায় যাদের আয়রন আছে, যাদের পানি বাথরুমে আসে কিংবা আসে না, তাদের জন্য এই টুলসটা খুবই জরুরি। আপনারা চাইলে বাসায় আপনাদের বাথরুমের পাইপ পরিষ্কার করতে পারবেন আপনারা নিজেরাই। দেখতেই পাচ্ছেন এই যে পাম্পারের দ্বারায় আমি যত আয়রন এবং যত ময়লা আছে পাইপের ভিতর সব বের করতেছি। দেখতে থাকুন কিভাবে আমি এই ময়লাগুলো বের করি। এটা বদনির ট্যাপ, আর এই বদনির ট্যাপের জন্য এখন এখানে পাম্প করতেছি। এখানে পাম্প করার পরে এটা শেষ হলে তখন আবার বালতির ট্যাপের ওইখানে যা পাম্প করব। যতগুলো পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্টে দিয়েই আমি ফ্রেশ পানি বের করব। সেজন্য যে যে জায়গায় আমার পাম্প করতে হবে আমি সে জায়গায় পাম্প করব। দেখতে থাকুন কীভাবে আমি এটা ক্লিয়ার হয়ে গেল। এখন আমি এটা আবার ধরছি, এটা হলো আপনার বালতির ট্যাপ। এই বালতির ট্যাপে আমি এখন পাম্প করতেছি। বালতির ট্যাপে পাম্প করার পরে আমি তারপরে যে বেসিং আছে, তারপর আমি বেসিংয়েরটা ধরবো। দেখতে থাকুন কিভাবে আমি বদনির ট্যাপ ক্লিয়ার হয়ে গেছে। এখন এই যে বালতির ট্যাপ, এটা ক্লিয়ার করার জন্য আমি পাম্প করতেছি। দেখতে থাকুন কিভাবে যে বাথরুমে পানি ছিল না সেই বাথরুমে এখন কিভাবে পানি বের হবে, আপনারা দেখতে থাকুন। কোনো লিকুইড না, কোনো অ্যাসিড না, জাস্ট আপনার এই পাম্পারটা দিয়েই আপনারা আপনার বাথরুমের পাইপ ওয়াশ করতে পারবেন এই পাম্পারের দ্বারাই। দেখতে থাকুন এই যে এটা হলো বেসিংয়ের লাইন। এখন আমি এই বেসিংয়ের লাইনটা ক্লিয়ার করতেছি। দেখতেই পাচ্ছেন বেসিংয়ের স্টপ কটটা, অ্যাঙ্গেল স্টপ কটটা লাগানোর পরে অ্যাঙ্গেল স্টপ কটটাও জ্যাম, তাই অ্যাঙ্গেল স্টপ কটটাও আমি ক্লিয়ার করব। দেখতে থাকুন এই যে ক্লিয়ার করতেছি আপনার অ্যাঙ্গেল স্টপ কট। তারপরে আমি এই যে বাথরুমের যে প্রত্যেকটা ট্যাপ, প্রত্যেকটা অ্যাঙ্গেল স্টপ কট, এগুলো সবই জ্যাম হয়ে গেছে। আমি এই যে এরপরে যে লিক পাইপটা লাগিয়ে দেব। লিক পাইপটা লাগানোর পরে আমি যে ট্যাপটা আছে সে ট্যাপটাও পাম্প করতেছি, যে ট্যাপের ভিতর যদি কোনো ময়লা থাকে সেটাও বের হয়ে যাবে। তাই আপনারা যারা বাসায় এই টুলস দিয়ে যারা আয়রন পরিষ্কার করবেন তাদের জন্যই এই ভিডিওটা। দেখতে থাকুন কিভাবে আমি এই বাথরুমের যে বাথরুমে পানি আসতো না সেই বাথরুমটা এখন এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর পানি আসতেছে। এখন আমি এটা খুলে দিয়া যে ফিটিংসগুলো আছে ট্যাপ, এগুলো আমি লাগাবো। আর ট্যাপ পুরনগুলোর আসলে প্যাচ কেটে গেছে, তাছাড়া ট্যাপ ভালো আছে, প্যাচ কেটে যাওয়ার কারণে আমি নতুন আবার আরেকটা দুটো ট্যাপ নিয়ে এসে লাগাচ্ছি। এটা লাগালাম হলো আপনার বালতির জন্য। বালতির জন্য লাগানো হয়ে গেলেই আমি বদনির যে ট্যাপটা আছে সেটা লাগাবো। দেখতেই পাচ্ছেন, আর আমার দুই সাইডে সব জায়গায় পানি ছেড়ে দেওয়া, সেজন্য এটার পানির স্পিড এত কম। দেখতে থাকুন আমি এখন এই যে বদনির ট্যাপটা লাগাবো। বদনির ট্যাপটা লাগানো হয়ে গেলেই মোটামুটি আমার এই বাথরুমের কাজ শেষ হয়ে যাবে। দেখতে থাকুন আমি এই যে এখন এই যে বদনির ট্যাপটা লাগিয়ে দিচ্ছি। আমার বদনির ট্যাপটা লাগানো প্রায় শেষের দিক। তারপরে আমি আপনাকে প্রত্যেকটা ট্যাপের যে স্পিড সেগুলো দেখাবো যে কীরকম স্পিড হলো। স্পিড আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। দেখতেই পাচ্ছেন এটা হলো এই যে ট্যাপ, এটা আপনার বালতির জন্য, আর এটা হলো আপনার বদনির জন্য। প্রত্যেকটার স্পিডই আগের চেয়ে